আসসালামু আলাইকুম। আশা করি সবাই ঈমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। তো ছুটির দিন সকালবেলা ঘুম থেকে ফজর ওয়াক্তের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করি, যেহেতু সিদ্ধ চাল আছে ঘরে। হালকা কিছু উপকরণ দিয়ে আমার পছন্দের ফ্রাইড রাইস করে ফেললাম। তো এখানে আমি নিয়েছি স্যালারি পাতা, এটাকে আমি কাট করে নিচ্ছি একদম কুচি কুচি করে। আসলে ফ্রাইড রাইস করতে খুব বেশি উপকরণ লাগে না। পাতা কাট করে হয়ে গেছে। এখন আমি ডিমটাকে 3টা ডিম নিয়েছি এখানে। এখন আমি ফ্রাই প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ভাতের সাথে ডিমটা মিক্স করে নিব। ফ্রাইড রাইস করতে চাইলে যত ডিম ভাতের মধ্যে মিক্স করে নেবেন ততই বেশি ভালো লাগবে। ফ্যাটানো ডিমটা আমি এখন সিদ্ধ ভাতের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে দেন ওইটাকে আমি এখন ওই ফ্রাই প্যানে ঢেলে দিব তেলের মধ্যে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে ঢেলে দিব পেঁয়াজ কুচি। একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিব আমি স্যালারি পাতা। পেঁয়াজটা একটু নাড়ব। তারপর আমি দিয়ে দিলাম পাতাগুলো, কাঁচামরিচ। ধনে পাতাটা আমি এখন দিব না, এটা নামানোর আগ দিয়ে দিব লাস্টে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, স্যালারি পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেন এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করব নেড়ে। কিছুক্ষণ পর এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সুন্দর করে মিক্স করলাম। 2 মিনিট এখন আমি এভাবে নাড়াচাড়া করব। এটা যখন একটু মজে আসবে তখন আমি রাইসটা দিয়ে দিব, ডিম মাখানো রাইসটা। তো এখন আমি রাইসটা ঢেলে দিব চামিচ দিয়ে। এটাকে সুন্দর করে ঢেলে দেন আমি সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি ঢাকনাটা উঠিয়ে মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। যখন দেখব ভাতটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, সবজিগুলো একটু মিক্স হয়ে আসছে ভাতের সাথে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এভাবে আরও 10 থেকে 15 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নিব। যখন হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর ফাইনালি হয়ে গেলে, তখন লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম কুচানো। ধনে পাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মিক্স করব রাইসটার সাথে। আসলে ধনে পাতা আর স্যালারি পাতা এটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমার হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি ফ্রাইড রাইসটা। ফাইনালি লুক এটা। আলহামদুলিল্লাহ আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে অসাধারণ। ঝটপট তৈরি করে ফেললাম অসাধারণ খেতে ফ্রাইড রাইস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।